বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে খুব সকাল সকাল ছাদে একেবারে চলে গেছি। ছাদে গিয়ে আজকে অনেক কাজ করব। ছাদটাকে পরিষ্কার করব, ঝাড়ু দেব, আর গাছপালাগুলোকে একটু সুন্দর করে সাজাবো। আজকে বৃষ্টি নাই যদিও, আর রোদও তেমন নাই। রোদ উঠতেছে আর পড়তেছে, এই অবস্থা। তো হালকা হালকা একটু রোদের তাপ আছে, তেমন একটা গরম পরিবেশ নাই। তো এই ফাঁকে ভাবলাম যে আজকে একটু কাজ করতেই হবে। তো ছাদটাকে আবার ঝাড়ু দেওয়া শুরু করলাম, কারণ বৃষ্টি বাদল হলে যাতে ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ড্রেনের লাইন যাতে সহজে পানিতে চলে যেতে পারে, সেই জন্য টবে নিচের থেকে ময়লা আবর্জনাগুলো তুলে আনতেছি ঝাড়ু দিয়ে দিয়ে। আবার কিছুদিন পর পর মাটি জমে থাকে, সেই মাটিগুলো একটু সরিয়ে উঠে নিয়ে আসতেছি। এইভাবে ছাদটাকে পুরো পরিষ্কার করতেছি। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, যদিও একটু লম্বা হয়ে যাবে, কারণ বাগানের পরিচর্যা করতে গেলে যা যা করতে হয় সবই কিন্তু আমাদের জানা উচিত, করা উচিত। আর বিশেষ করে আমরা যারা ছাদ বাগান করি, তাদের ছাদটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবং সেই ছাদটার বেশি যত্ন করতে হয়। তাই আমি ছাদের প্রতি বেশি নজর দেই সবসময়। প্রতিনিয়তই প্রতিদিনই এসে একটা না একটা কাজ করতেই থাকি। বিশেষ করে ছাদের পরিচর্যা, গাছের পরিচর্যা, গাছগুলো সরিয়ে সরিয়ে সেই ময়লা টয়লাগুলো উঠাই, তারপরে সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো আর এছাড়াও আমরা সকালবেলা যদি এই শারীরিক শ্রমটা করি, তাহলে কিন্তু আমাদের শরীর ভালো থাকে। এই যে আমাদের শরীরে অনেক সময় কত রকমের সমস্যার সৃষ্টি হয়, পা ব্যথা, হাত ব্যথা, কত রকমের বয়স হলে যা হয়। তো আমরা যদি সেই হাত পাগুলো সবসময় সচল রাখি, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, তাহলে কিন্তু এই জিনিসগুলো আর থাকে না। বিশেষ করে যাদের ডায়াবেটিস, অধিকাংশ মানুষেরই তো আজকাল ডায়াবেটিস। তো হাঁটার রাস্তা নাই, কোথায় গিয়ে হাঁটবো? তো ছাদে এসে যদি এই দৌড়াদৌড়ি করে কাজগুলো করি, তাহলে কিন্তু আমাদের এই হাঁটার চাহিদাটাও কিন্তু মিটে এবং উপকার হয়। তো আসলে কাজের মধ্যে অনেক উপকার। খিদা বাড়ে, খাওয়ার রুচি যাদের নাই তারা যদি কাজ করেন, দেখবেন এমনিতে খিদা বেড়ে যাবে। তারপর হাত পাও, শরীর, এগুলোর জ্যাম কেটে যায়। সোজা কথা, শরীরটা সুস্থ থাকে। ক্লান্ত হলেই কিন্তু আপনার একটু বিশ্রামে গেলে সাথে সাথে ঘুম আসে। আর সারাদিন কোনো কাজ নাই, কর্ম নাই, বসে বসে খেলেন, কোনো কাজকর্ম করলেন না, শরীর কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে এবং বিভিন্ন রকমের রোগ জীবাণু আক্রমণ করে, অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তা আমি এই যে কাজগুলো করি প্রতিনিয়ত, আমি অলওয়েজ ব্যস্ত থাকি সবসময়, বাগান নিয়ে, পশু পাখি নিয়ে, মাছ নিয়ে, গাছপালা নিয়ে, আবার সংসারেরও কাজ করি। আর এই যে ছাদের যে ময়লা আবর্জনাগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, এই ময়লাগুলো কি আপনারা ফেলে দেন? ফেলে দিবেন না। এইগুলো আবার বস্তায় ভরে রাখবেন। বস্তায় ভরে রাখলে কিছুদিন পরে এইগুলো কিন্তু মাটি হয়ে যায়। আবার সেই মাটি দিয়ে কিন্তু আমি আবার গাছ বসাতে পারি। এই যে এই পাশের গাছগুলো সব একটা সুন্দর সাইজ করে সাজিয়েছি। এখানে একটা মাঝখানে একটা বেঞ্চ ছিল, বেঞ্চটা বৃষ্টিতে ভিজে ভিজে, কাঠের বেঞ্চ যেহেতু নষ্ট হয়ে গেছে, এটাকে সরিয়ে ফেলেছি একটা সাইডে। ওইটা কিছুদিন পরে ভেঙে যাবে, ফেলে দেব। তো এইভাবে আমি আস্তে আস্তে পুরো ছাদটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছগুলোকে সুন্দর একটু গুছিয়েছি, সুন্দর করে সাজিয়েছি। তো আমার সাজানোটা কেমন হয়েছে, আমার ছাদ বাগান পরিষ্কার করাটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আপনাদের কমেন্টসে কিন্তু আমি অনেক কাজের উৎসাহ পাই এবং কাজ করতে ভালো লাগে। পরামর্শ দিলে ভালো লাগে, সেই পরামর্শটা শুনতেও ইচ্ছা করে। আপনারা আমাকে পরামর্শ দিবেন কিভাবে আমি গাছগুলোকে সাজাতে পারি, ছাদে কিভাবে রাখতে পারি, এসব কিছু।
আজকে কিন্তু সম্পূর্ণ ছাদটাই মোটামুটি পরিষ্কার করেছি, ঝাড়ু দিয়েছি, আর গাছগুলোকেও বিভিন্ন জায়গায় সরিয়ে সরিয়ে সুন্দর করে সেট করেছি। আজকে মানে বাগানটা দেখলেই চকচকা। আর এই যে এই বস্তাগুলোতে এই ময়লা আবর্জনাগুলো যা যা জমেছিল, অন্ততপক্ষে প্লাস্টিক ব্যতীত পাতা লতা এই সবগুলো আমি বস্তায় পুরে রাখি। এই যে একটা বস্তা, এই যে আরেকটা বস্তা, এই একটা বস্তা, এই একটা বস্তা, এই একটা বস্তা, 4-5টা বস্তা আমার এই ময়লা আবর্জনা সবসময় যখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করি এখানে জমিয়ে রাখি। এখন দেখুন আমার বাগানটা কত চকচকা জকজকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। মাঝখানটা অনেক জায়গা পেয়েছে, কারণ গাছগুলো একটা সাইডে নিয়েছে। এইভাবে প্রতিনিয়তই আমি কাজ করি। তো যার যে কাজ আছে সেই কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকুন, তাহলে মনও ভালো লাগে, শরীরও ভালো থাকে, আর সময়ও কাটে। এগুলো নিয়ে আমরা দুনিয়াতে এই পৃথিবীতে এসেছি, হাত পাও দিছে আল্লাহ পাক, তো সেইগুলোর ব্যবহারটা আমরা সুন্দরভাবে করি, তাহলে কিন্তু আমরা বেশ কতদিন সুস্থ থাকতে পারবো, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দেবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশনে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা আমাকে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং একটা শেয়ার করে দিবেন। বন্ধুরা, আপনাদের ভরসায় আমি এই পথে নেমেছি, আল্লাহ উপরে, আর আপনারা যতটুকু সহযোগিতা করতে পারেন আমাকে করবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।